আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মাইকেল ব্লগসের আরেকটা নতুন পিসি বিল্ডের ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকের পিসি বিল্ডটি হচ্ছে গিয়ে আপনার Ryzen 7 3700X দিয়ে প্লাস আপনার RTX 2060 6GB DDR6 গ্রাফিক্স কার্ড দিয়ে। তো আসলে আজকে আমরা এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবো। তার আগে আমরা যে ভাই পিসিটি নিচ্ছি ওনার সাথে একটু পরিচয় হয়নি। তো ভাই আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সাইফুল ইসলাম। তো সাইফুল ভাই, আপনি পিসিটা দিয়ে বেসিক্যালি কিসের কাজ করবেন এটা যদি বলেন তাহলে মনে করেন দর্শকরা একটু আপনার এটা দিয়ে একটা অভিজ্ঞতা পাইলো। তো আমরা আসলে এটা নেওয়ার মানে প্রধান উদ্দেশ্য গেমিং না, ওয়ার্ক স্টেশন, মানে আমরা বিভিন্ন ধরনের মাল্টি থ্রেডিংয়ের কাজ করবো এটা দিয়ে। তো ক্যাডের কাজ হবে, কিছু ডিজাইনের কাজ হবে এখানে। ফটোশপ ওরকম ফটোশপ বা ইলাস্ট্রেটর না, জাস্ট অ্যাকচুয়ালি ডিজাইন, আর্কিটেকচারের ডিজাইনের জন্যই এটা নেওয়া। তো উদ্দেশ্য করে ইন্টেলটা নেওয়া হয় না ওই জন্যই, যেহেতু গেম খেলা হবে না, তো ইন্টেলে দেখা যায় যে আমাদের গেমিং পারফরমেন্সটা আমরা ভালো পাই। মাল্টি থ্রেডে বেশি সাপোর্ট পাওয়ার জন্য আসলে রাইজেনে চলে আসা। আচ্ছা আচ্ছা, মানে বেসিক্যালি আপনি পিসিটা নিয়েছেন ডিজাইনিংয়ের কাজ করবেন এটার জন্য। তো এখন পিসি তো মোটামুটি বিল্ড আপ শেষ। তো পিসি নিয়ে কি আপনি কোনো রকম ঝামেলা কিংবা হয়রানির শিকার হয়েছেন? আর পিসি নিয়ে কি আপনি খুশি আছেন একটু যদি বলেন। সেটা তো আসলে সার্ভিসটা পাওয়ার পরে বলা যাবে। তো আপাতত মোটামুটি যা দেখতেছি যথেষ্ট ভালো সার্ভিস। ধন্যবাদ সাইফুল ভাই। তো আমি এখন আপনাদেরকে প্রোডাক্টগুলো সম্পর্কে একটা আইডিয়া দিব এবং কোন প্রোডাক্টের প্রাইস কত এগুলো সম্পর্কে আইডিয়া দিব, আর হচ্ছে গিয়ে কোনটার সাথে কি ইউজ করেছি আমরা মাদারবোর্ড সেগুলো একটা আইডিয়া দিব। তো আজকে আমরা এখানে প্রসেসর হিসেবে ইউজ করেছি Ryzen 7 3700X। এটা 8 কোরের একটি প্রসেসর, 16টি থ্রেড এবং এটার বেস ক্লক স্পিড হচ্ছে 3.6 GHz। এটাকে বুস্ট করলে পাওয়া যাবে 4.4 GHz। আর এটার সাথে আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি Aorusের B450M Aorus Elite। কারণ এখানে চাইলে 550 ইউজ করা যেত, কিন্তু 55 ইউজ করি নাই। কারণ হচ্ছে গিয়ে উনি Ryzen 7 এটা 3rd জেনারেশন একটি প্রসেসর, এটার সাথে আপনার এটা কিন্তু কম্পিটেবল। আবার 5th জেনারেশনে যাওয়ার আসলে প্রয়োজন নাই, কারণ উনি যদি পরবর্তী আপডেট করে 4th জেনারেশনও যেতে পারবে। তো 5th জেনারেশনও চাইলে নিতে পারেন অনেকজন। 5th জেনারেশন নিলে কিন্তু বেস্ট। পরবর্তী আপনি চাইলে 5600G কিংবা এই 5th জেনারেশন Ryzen প্রসেসরগুলো আপনারা কি ফ্রি লাগাইতে পারবেন। আর এখানে আমরা গ্রাফিক্স কার্ড, এটাতে আপনার জোস জিনিস হচ্ছে গিয়ে গ্রাফিক্স কার্ড। এটা আজকে গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করেছি আমরা ZOTACের RTX 2060। এটি হচ্ছে গিয়ে আপনার 6GB একটা গ্রাফিক্স কার্ড DDR6 গ্রাফিক্স কার্ড DDR6 এর একটি গ্রাফিক্স কার্ড এটি। আর এখানে আমরা র্যাম হিসেবে ইউজ করেছি non-RGB সিঙ্গেল স্টিক 3200 MHz এর আপনার CORSAIR 16GB করে আপনার 32GB সিঙ্গেল স্টিক এগুলো। তো এগুলো চাইলে আপনারা হোয়াইট যেটা আছে, এটা হোয়াইট কেসিং দেখতে পাচ্ছেন, এটা হোয়াইট কেসিংয়ের সাথে কিন্তু হোয়াইট র্যামটা কিন্তু আরও জোস লাগতো। তো আমার সাইফুল ভাই উনি চয়েস করেছে আপনার এটা সিঙ্গেল স্টিক আপনার 16GB non-RGBটা। আর এখানে আমরা CPU কুলার হিসেবে ইউজ করেছি GAMMAXX ডিপকুলার GAMMAXX L240ARGB। তো এটা CPU আপনার রেডিয়েটর আপনার দুইটা কুলিং ফ্যান সহ আপনার এটা। এখানে আমরা SSD হিসেবে ইউজ করেছি আপনার স্যামসাং। আপনারা সবাই জানান আসলে স্যামসাং সবচেয়ে বেস্ট একটা SSD। স্যামসাংয়ের NVMe 500GB একটা SSD ইউজ করেছি। আর এগুলোর প্রাইস কিন্তু আপনারা এগুলোর প্রাইস অবশ্যই আমরা কি আপনার ওই ভিডিও ওখানে ডিসক্রিপশনে দিয়ে দিব, যাতে আপনারা প্রাইসটা থেকে একটা আইডিয়া নিতে পারেন, যাতে আপনারা কোনো সময় কোনো দোকান থেকে প্রোডাক্ট নিলে আপনাদের জিনিসটা যাতে না আটকেন। আপনারা দেখা যাচ্ছে আপনি অনেক জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন রকম অফার দিচ্ছে, আসলে এখানে কোনো একটা গিফটও নাই ওনার। তো এখানে জাস্ট যারা গিফট দেয় মনে করবেন যে কি এখানে কোনো না কোনো একটা কিছু ওদের কি প্রফিট আছে, নাহলে গিফট দেওয়া পসিবল না। আর এখানে আমরা ক্যাসিং, আসলে আপনারা জানেন ডিপকুলের এই ক্যাসিংটাতে, ডিপকুলের B55 মাটারম্যাক্স এই ক্যাসিংটাতে আপনার সামনে কোনো ফ্যান থাকে না, জাস্ট একটা LED স্ট্রিপ থাকে। তো এখানে আমরা ক্যাসিং ফ্যান হিসেবে ইউজ করেছি ফ্যানটেকের এটা আপনার 3টা রিমোট সহ, এটা মডেল হচ্ছে গিয়ে FB301। আর এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি রেডড্রাগনের আপনার 500 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। আপনার 2060 গ্রাফিক্স কার্ডের জন্য কিন্তু আপনার 500 ওয়াটের নিচে কোনো পাওয়ার সাপ্লাই দিলে হবে না, মিনিমাম হচ্ছে 500 ওয়াট। তো এখানে উনি 500 ওয়াটটাই নিল। আর কিবোর্ড হচ্ছে গিয়ে ফ্যানটেকের আপনার KX302। আপনার এটা মাউস কিবোর্ড কম্বো RGB KX302S মেজর। আর এখানে আমরা মনিটর হিসেবে ইউজ করেছি, মনিটরটা জোস একটা মনিটর। আজকে মনিটরটা আমরা ইউজ করে দিছি হচ্ছে গিয়ে আপনার ভিউসনিকের এটার মডেল নাম্বার হচ্ছে গিয়ে BA2932। এটি হচ্ছে গিয়ে আপনার 75 হার্টসের একটি মনিটর, একটি মনিটর। এটা আসলে ওনারা ডিজাইনের কাজ করবে,
ওনাদের টাইম লাইনটা আসলে একটু লম্বা লাগবে নাকি, সেজন্য কি ওনারা মনিটর এটা চয়েস করেছে। আর এখানে আপনার একটা হার্ড ডিস্ক লাগানো আছে, হার্ড ডিস্ক তো প্যাকেট নেই আসলে, হার্ড ডিস্কের ওই আপনার ফোলের প্যাকেট। তো হার্ড ডিস্কটা হচ্ছে কি সিগেটের, আপনারা যত সম্ভব চাইবেন সিগেটের হার্ড ডিস্ক, সিগেট কিংবা ডাব্লিউডি এগুলো লাগানোর জন্য, কারণ আপনারা যেগুলোতে মানে ওভার বা পারফরমেন্স করে কাজ করবেন সেগুলোতে চাইবেন আপনারা সিগেট বিশেষ করে সিগেট হার্ড ডিস্কটা লাগানোর জন্য। সিগেটের SkyHawk 1TB একটা হার্ড ডিস্ক লাগানো হয়েছে, আর হচ্ছে প্রোলিঙ্কের একটা 1200 BA ইউপিএসও আছে এই বিল্ডের সাথে। তো আজকে আপনাদের এই বিল্ড আপ থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমরা, যে এখানে কোন পিসির সাথে কী কম্পোনেন্টগুলো ইউজ করতেছে, কী কাজ ইউজ করবে, এটার একটা জাস্ট ধারণা। এই ধারণা থেকে হয়তো আপনারা নিজেরাও উপকৃত হবেন সেভাবে আপনাদেরকে ভিডিওটা দিয়ে। আপনার পিসি যেখান থেকে বিল্ড আপ করেন না কেন, তো আসলে আপনি মনে করেন কোন একটা পরিচিত ভাই ব্রাদারের দোকান আছে, ওখানে যাওয়ার আগে কিন্তু আপনি কোনো একটা দোকানে গিয়ে বা ওই মার্কেটের ওই ফ্লোরে কোনো একটা দোকানে গিয়ে প্রাইসগুলো আসলে কম্পেয়ার করবেন। প্রাইস হচ্ছে গিয়ে দেখা যাবে আপনার অনেক ঝামেলা, এই প্রাইস এক এক জায়গায় এক এক রকম প্রাইস পাবেন। তো আমাদের কাছে আসলে অবশ্যই আমরা কি একটা ভালো একটা বেস্ট একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব, এটাতে কিন্তু কোনো সন্দেহ নেই। তারপরে কিন্তু আপনারা সব জায়গায় প্রাইসটা একটু কম্পেয়ার করবেন। দেখা যাচ্ছে একটা প্রাইস এক জায়গায় প্রাইস বলতেছে এটা 5 টাকা, আরেক জায়গায় বলতেছে এটা 6 টাকা, আরেক জায়গায় বলতেছে 4 টাকা। তো আপনি আসলে 4 টাকা যেটা দিচ্ছে আর 6 টাকা যেটা দিচ্ছে এটার মধ্যে পার্থক্য, এটার মধ্যে কিন্তু আপনাদের কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করা ছাড়া যদি আপনি এমনি এই জিনিস একটা নিয়ে নেন, তাহলে দেখা যাবে এখানে আপনাদেরকে পরবর্তী মানে ওই ভোগান্তি, একরকম ভোগান্তির শিকার হইতে হবে। তো আপনারা আমাকে আজকে যারা ফার্স্ট দেখতেছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে তো অলরেডি অনেক অনেক থ্যাঙ্কস।